কমিশন এই মুহূর্তে 11টা নথি তালিকাভুক্ত করেছে। কেন্দ্র রাজ্য সরকারি চাকরির পরিচয়পত্র আছে, যেখানে রয়েছে পেনশনের নথি। 1987 সালের 1 জুলাইয়ের আগে রাজ্য বা কেন্দ্রের কোনো সরকারি নথি বা ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসির কোনো নথি, সেগুলো গ্রাহ্য। বৈধ পাসপোর্ট গ্রাহ্য। জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেটও সেখানে জমা করতে পারেন। ডোমিসাইল সার্টিফিকেট জমা করতে পারেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জমা করতে পারেন। তপশিলি সার্টিফিকেট জমা করতে পারেন। বন অধিকার শংসাপত্র সেটাও জমা করতে পারেন। যদি এর আগে সেই যারা পুরনো বাংলাদেশ থেকে এসেছিলেন অনেক বছর আগে 70 দশকে, তখন যখন এনআরসির তালিকায় যদি কোনো নাম তুলে থাকেন তো সেই সার্টিফিকেট জমা করতে পারেন। এবার সব থেকে বেশি প্রশ্ন আমার কাছে আসছে যে 11টা নথি কি জমা করতে হবে দিদি? না, যে কোনো একটা জমা করলেই চলবে। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড কি চলবে না? আধার কার্ড চলবে না। আধার আসলে একটা পরিচয় মাত্র, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। বিহারের ক্ষেত্রে পরে অবশ্য নিয়ম শিথিল করা হয়েছে। 2003 সালে ভোটার তালিকায় নাম থাকার নথি থাকলেই আর কিছু লাগবে না, এটা জানিয়ে দিয়েছে কমিশন। যাদের নাম 2003-এ আছে তাদের তো কিছুই লাগবে না। যারা তার পরবর্তীকালে নতুন ভোটার, তাদের ক্ষেত্রে যে কোনো একটা সার্টিফিকেট দিলেই আপনার কাজ শেষ। সকলকেই নথি জমা দিতে হবে, ওই যে বললাম, সবাইকে নয়। যে সমস্ত প্রাপ্তবয়স্কের নাম অলরেডি 2003 সালে রয়েছে তাদেরকে নয়, অর্থাৎ বাকিদের ক্ষেত্রে জমা দিতে হবে যে কোনো একটা সার্টিফিকেট।